বাইক কিনতে চাচ্ছেন কিন্তু অফিসিয়াল বাইক কিনবেন নাকি আনঅফিসিয়াল বাইক কিনবেন, অফিসিয়াল বাইকটাই বা কি অথবা আনঅফিসিয়াল বাইকটাই বা কি। সো এই দুইটা প্রশ্ন নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্তিতে ভোগেন। তো এই দুইটা বাইকের আসলে সুবিধা কি অথবা অসুবিধা কি, ভালো অথবা মন্দ, দুইটা জিনিসই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করব। তবে তার আগে আরেকটা জিনিস বলি যে অফিসিয়াল বাইক আনতে কিন্তু খরচ কম, বাট সেল করার সময় অফিসিয়াল বাইকের দাম বেশি হয়। অন্যদিকে আনঅফিসিয়াল বাইকগুলো কিন্তু আনতে খরচ অনেক বেশি, তারপরে আবার সেল করার সময় আনঅফিসিয়াল বাইকগুলো কিন্তু আমরা কম দামে কিনতে পারি। সো এই জিনিসটা আসলে কিভাবে হয়, কেন হয়, সবকিছুই কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তবে তার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা বাইক রিলেটেড আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছিলেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। সো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। কেমন করে এই আমাকে তবে চিনবে কেমন করে এই আমাকে মে তুমি কি চেনো না ও মে তুমি কি গাইস, আনঅফিসিয়াল বাইক বললে এক শ্রেণীর লোক মনে করে যে এই বাইকটা হয়তো চুরির বাইক অথবা বর্ডার ক্রস বাইক। আই মিন ভারত থেকে চোরাই পথে আনা কোনো বাইক হতে পারে আনঅফিসিয়াল বাইক, কিন্তু আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি অফিসিয়াল বাইক কিনেন অথবা আনঅফিসিয়াল বাইক কিনেন, আপনি কিন্তু বাংলাদেশের রোডে সেটা চালাতে পারবেন, কোনো ধরনের পুলিশের ঝামেলা আপনাকে পোহাতে হবে না। সো এখন আসি যে অফিসিয়াল বাইক আসলে কোনগুলা। সো এখানে অফিসিয়াল বাইক বলতে বোঝায় যে বাংলাদেশে যে সমস্ত ডিলার আছে যারা আর কি বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান থেকে সরাসরি চুক্তি করে তাদের দেশ থেকে বাইকগুলোকে ইম্পোর্ট করে বাংলাদেশে তারপরে গ্রাহকের কাছে সেল করে অফিসিয়ালি, তাদেরকে হচ্ছে অফিসিয়াল, সেই বাইকগুলোকে হচ্ছে অফিসিয়াল বাইক বলা হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের এসিআই লিমিটেড কিন্তু ইয়ামাহা বাইকগুলোকে বাংলাদেশে ইম্পোর্ট করে এবং সেল করে থাকে অফিসিয়াল ভাবে। সুজুকি বাইকগুলো কিন্তু উত্তরা মোটরস হচ্ছে জাপান থেকে আমদানি করে অর্থাৎ ইম্পোর্ট করে এবং বাংলাদেশে গ্রাহকের কাছে সেল করে থাকে। এই বাইকগুলো হচ্ছে অফিসিয়াল বাইক, কারণ তারা অফিসিয়ালি বাইকগুলোকে বাংলাদেশ সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশে ইম্পোর্ট করছে, দেন সেল করতেছে। এবং অন্যদিকে আনঅফিসিয়াল বাইকগুলো কিন্তু ভ্যাট ট্যাক্স দিয়েই বাংলাদেশে ইম্পোর্ট করতে হয়, কিন্তু সেগুলো আসলে কোনো চুক্তি ছাড়া, অর্থাৎ আপনি নিজেও চাইলে কিন্তু এই ধরনের আনঅফিসিয়াল বাইক বাংলাদেশে ইম্পোর্ট করতে পারেন। অর্থাৎ আপনি চাইলে 10টা অথবা 50টা বা 100টা বাইক কিন্তু আপনি চাইলে নিজ উদ্যোগে বাংলাদেশে আনতে পারেন এবং সেল করতে পারেন, সেইগুলো হচ্ছে আনঅফিসিয়াল বাইক। দেখেন এই দুইটা বাইকেরই কিন্তু সুবিধা আছে এবং অসুবিধা আছে। সো ফার্স্টে বলি সুবিধা হচ্ছে আপনি অফিসিয়াল বাইকগুলো কিনলে দামটা বেশি পড়বে, কিন্তু নির্ধারিত কিছু শিডিউল সার্ভিসিং থাকে, অর্থাৎ আপনার শোরুম থেকে কিন্তু আপনার ফ্রি কিছু সার্ভিস থাকে, সেগুলো নিতে পারবেন। এবং আপনার অফিসিয়াল বাইকের কিন্তু আপনার বাইকের যে সমস্ত ইলেকট্রিক্যাল পার্টসগুলো আছে সেগুলো কিন্তু ওয়ারেন্টি থাকে। আপনার যদি কোনো পার্টস নষ্ট হয়, আপনি যদি ক্লেম করেন, আপনাকে কিন্তু সেগুলো চেঞ্জ করে দিবে বা ওয়ারেন্টির আওতায় ধরে নিবে। অন্যদিকে আনঅফিসিয়াল যে বাইকগুলো সেগুলোর কিন্তু দাম কিন্তু অফিসিয়াল বাইক থেকে কম। সো দাম আসলে খরচ আনতে বেশি কিন্তু দাম কম, সেটা নিয়ে লাস্টের দিকে আলোচনা করব। তার আগে বলি যে এটার অসুবিধাগুলো। সো এই বাইকটা কিন্তু আনঅফিসিয়াল হওয়ার কারণে দাম অনেক কম, কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে আপনার এই বাইকগুলো কিন্তু কোনো ধরনের ওয়ারেন্টি পাবেন না। ইলেকট্রিক্স যে পার্টসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি পাবেন না এবং সার্ভিসিং কিন্তু দেওয়া হয় না। অনেকে দেয় আবার অনেকে দেয় না। সো এই হচ্ছে মূলত সমস্যা। সো আমার কাছে যদি জিজ্ঞেস করেন, আমি সবসময় রিকমেন্ড করবো যে অফিসিয়াল বাইকগুলো নেওয়ার, কারণ এখানে হচ্ছে আপনার যে অফিসিয়াল বাইকগুলো আছে তারা কিন্তু এই বাইকটা 1-2 বছর পর্যন্ত ওয়ারেন্টি সার্ভিস দিচ্ছে এবং আপনাকে কিন্তু ফ্রি সার্ভিসিংয়ের ব্যবস্থা করে দিচ্ছে, যেগুলো হচ্ছে আনঅফিসিয়াল বাইক থেকে আপনি পাবেন না। সো সেই জন্য কিন্তু হচ্ছে আনঅফিসিয়াল বাইকগুলোর একটু দাম কম হয়ে থাকে তুলনামূলকভাবে। তো এখানে এই জিনিসটাকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে সিবিইউ এবং অন্যটি হচ্ছে সিকেডি। তো এখানে সিবিইউ হচ্ছে কমপ্লিট বিল্ড ইউনিট। যারা আনঅফিসিয়ালি বাইক পারচেস করে তারা কিন্তু এই পদ্ধতিতে বাইকগুলা হচ্ছে বাইরে থেকে নিয়ে আসে, অর্থাৎ এই বাইকগুলো কিন্তু কমপ্লিট থাকে, কোনো যন্ত্রাংশ খোলা থাকে না, একদম কমপ্লিট করা অবস্থায় কিন্তু বাইরে থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আনা হয়। সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ট্যাক্স বেশি লাগে, খরচ বেশি হয়।
অন্যদিকে যেটা আছে যে সিকেডি, এটার ফুল মিনিংস হচ্ছে কমপ্লিট নকডাউন ইউনিট। সো এই জিনিসটা হচ্ছে আপনার বাইরে থেকে সমস্ত যন্ত্রাংশ কিন্তু আলাদা আলাদাভাবে বাংলাদেশে ইম্পোর্ট করা হয়, দেন বাংলাদেশে থেকে বাংলাদেশের ফ্যাক্টরিতে এইগুলো কিন্তু অ্যাসেম্বল করা হয় বা ফিটিং করানো হয়, দেন এটাকে সেল করা হয়। সেক্ষেত্রে কিন্তু ভ্যাট ট্যাক্স কম লাগে। সো এই জন্যই মূলত অফিসিয়াল বাইকগুলো বাইরে থেকে আনতে খরচ কম এবং আনঅফিসিয়াল বাইকগুলো বাইরে থেকে আনতে খরচ বেশি হয়ে থাকে। কিন্তু ওই সার্ভিসিং বা পরবর্তী সার্ভিসের ব্যাপারটার জন্য কিন্তু দামের দিক থেকে আবার ভিন্নতা, মানে অফিসিয়াল বাইকের দাম বেশি, আনঅফিসিয়াল বাইকের দাম কম হয়ে থাকে। আশা করি সব কিছু ভালো করে বোঝাতে পেরেছি। অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব। অ্যান্ড যারা বাইক রিলেটেড ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা পেজ থেকে দেখছিলেন পেজটাকে অবশ্যই ফলো করে যাবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। তুমি ছোড় কি বোঝো না